আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে অনুরোধ করবো আমাদের এবং দাবি দাবা নিয়ে ছাত্রছাত্রীরা এখানে এসেছে, এই দাবি দাবা নিয়ে কথা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আলোচনা করেছি। যেভাবে আমাদের কথা বলছে দয়া করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে সৌজন্যতায় শৃঙ্খলায় সর্বশ্রেষ্ঠ, এইটা তোমরা প্রমাণ রাখো। আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের গতকাল আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমাদের বলেছিলেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সুযোগ পেলে আজকে আমাদের দাবি দেওয়ার গুলোর ব্যাপারে কথা বলবেন। তিনি আমাকে আজকে ফোন করে জানিয়েছেন দাবি দেওয়া যে তিনটা আছে, তিনটাই। এটা তো তোমরা জানো, আমি বলতে পারবো, অসুবিধা নেই। আমাদের যে আবাসন ভাতা, আমাদের যে বাজেট বৃদ্ধি এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাস। তো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে বলেছেন ফোন করে যে উনি উপদেষ্টা, মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়কে বলতে পেরেছেন এই কথা। তিনি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়, তাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো জীবনযাপন করছেন। চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে আপনাকে ধন্যবাদ, এই বিষয়টা আমরা বিবেচনায়। এই হলো স্যার আমাকে বলেছেন, আজকে ধন্যবাদ দিয়েছেন আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এখন আমরা সরকারের অন্যান্য পর্যায়ে কথা বলেছি বলে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মাহমুদ সাহেব এসেছেন, আর আমাদের চিফ মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়ের যিনি প্রোটোকল ঠিক করেন, মানে যিনি ওনার অ্যাপয়েন্টমেন্ট গুলো ঠিক করেন, উনিও এসেছেন। তো ওনার সঙ্গে আমাদের দেখা হওয়ার যে সুযোগটা উনি তৈরি করবেন সে বিষয়ে কথা বলবেন। সুতরাং আমাদের দাবি দেওয়া এবং আজকে এখানে যে খুবই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্পর্কে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলবেন এবং উনিও বলবেন যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তোমরা ধৈর্য ধরে শুনবা, তোমরা প্লিজ ধৈর্য ধরে শুনবা। আমাদের আমি আবারও বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের শৃঙ্খলায় যে সর্বশ্রেষ্ঠ এই প্রমাণ তোমরা রাখবা, তাহলে আমরা করে তোমরাও করতে পারবা, আমরাও করতে পারবো। আমি এখন উপদেষ্টা মহোদয় কথা শুনো, কথা শুনো। গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা বলবো, আরেকটা কথা হয়েছিল আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করবো। যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে আপনাদের অধিকার বলে। আমাদের বক্তব্য হচ্ছে আন্দোলনে আন্দোলনে দেশের সদস্য হয়তো আপনার উস্কানি ভিডিওটা আসলে বোতল
ধর ধর ধর